ওয়েলকাম। এসএলএসটির রিটেনের 11-12 রেজাল্টটা বেরোলেও এখনও কিন্তু মামলার জট ছাড়েনি। এবারে যে বিষয়টা তৈরি হয়েছে, এই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে কিন্তু যারা 2016 আনটেইন্ড আছেন, মানে যাদের যোগ্য যারা, তাদের মধ্যেই কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে। এবং বিভাজনটা মৌখিক নয়, কোর্টের দুপক্ষ দুরকম ইস্যু নিয়ে কিন্তু নতুন করে মামলা করেছে। আপনারা অনেকে জানেন, আমি যেটা সংবাদপত্রের প্রকাশ, আমি পেপার কাটিংটা দিচ্ছি, স্ক্রিনে দেখবেন। যেটা নিয়ে আমি আগের দিনের গত দিনের ভিডিওতে বলেছিলাম, তার আগেও একদিন বলেছি যে এই 10 নম্বর এমন এক গাজর ঝুলিয়ে দিয়েছে আমাদের যারা পরীক্ষার্থী, সে ফ্রেশার হোক, ইনসার্ভিস হোক। ইনসার্ভিসদের মধ্যে 2016 যোগ্য বা অন্যান্য ইনসার্ভিস, তাদের কিন্তু অনেকগুলো দলে গ্রুপে ভাগ করে দিয়েছে, যাদের জন্য আজকে এই দুর্নীতির জন্য যা কিছু সেটা দূরে পড়ে রইল। নিজেদের মধ্যে লড়াই কি হলো, কি হতে যাচ্ছে, কার কি দাবি এবং এর ভবিষ্যৎ কি হতে পারে, সে বিষয় নিয়ে কিন্তু আমি সংক্ষেপে বলবো। কারণ এটা এই মুহূর্তে আমাদের জানা, অন্তত যারা এর সাথে আমরা সম্পর্কিত, তাদের জানা প্রয়োজন আছে। প্রথমেই বলি, যোগ্যদের মধ্যে প্রধান দুটো দল হয়ে গেছে। কি নিয়ে? এই যে 10 নম্বর অভিজ্ঞতার এক দল বলছেন যে যে স্তরে পড়িয়েছে তারা সেই স্তরেই যেন অভিজ্ঞতার নম্বর পায়। বিষয়টা কিরকম? ধরুন আমি নবম দশমের একজন টিচার ছিলাম, আমি অভিজ্ঞতার 10 নম্বর পাবো, সেটা যেন আমি একাদশ দ্বাদশ শ্রেণীর, যদি এবছর তো তারা কি করেছে, একাদশ দ্বাদশেও ফর্ম ফিল আপ করেছে, নবম দশমের যারা শিক্ষক ছিলেন দুটোতেই করেছে, তারা সেই এক্সপিরিয়েন্স নিয়ে যাতে একাদশ দ্বাদশে না পেতে পারে, কারণ তারা নবম দশমে পড়িয়েছে, নবম দশমে যেন এক্সপিরিয়েন্সের নম্বরটা পায়। আবার অপরপক্ষ মামলাটা করেছে যেটা, যে না, এখানে কোনো বাউন্ডারির কথা বলেনি এসএসসি তার গেজেটে, তাই নবম দশমেও অভিজ্ঞতার নম্বর একজন ক্যান্ডিডেট যাতে পায়, এবং সেই ক্যান্ডিডেট, সেই চাকরিহারা শিক্ষক আনটেড, তিনি জানে একাদশ দ্বাদশে অভিজ্ঞতার নম্বরটা 10 নম্বর পায়। এই দু দলের দুটো মত হবে। এখানে কারা কোন দলে যাবে? ধরুন যারা আগের থেকে একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা তো চাইবেনি যে নবম দশমে যারা আছেন তারা যেন অভিজ্ঞতার 10 নিয়ে একাদশ দ্বাদশে না আসেন, কারণ তাহলে তাদের কম্পিটিশন বাড়বে। এমনিতে ফ্রেশাররা রয়েছেন, তারপরে যদি ইনসার্ভিস যারা নবম দশমে ছিলেন তারাও যদি 10 নম্বর অভিজ্ঞতা নিয়ে তাদের সাথে কম্পিটিশনে আসে, তাদের পক্ষে সত্যিই বিষয়টা টাফ হয়ে যাচ্ছে। আমি কারোর পক্ষ বিপক্ষে নিয়ে বলবো না, এখানে যেটা ফ্যাক্ট আমি সেটা বলবো। আবার যারা নবম দশমের, তারা তো চাইছেন যে না, আমি নবম দশমের সাথে আমি যদি আমার চাকরিটা যেহেতু গেছে, আমি কন্টিনিউশন পাবো না, এই যে এতদিন ইনক্রিমেন্ট সব চলে যাবে, আমি যদি একাদশ দ্বাদশে যেতে পারি তাহলে কিছুটা আমার সুরাহা হবে। এটা তাদের দিক থেকে দেখতে গেলে তারা ঠিক। এই নিয়ে কিন্তু দুটো দলের মধ্যে ভাগ হয়ে গেছে। এবারে এই দাবিটা কিন্তু ফ্রেশারদের মধ্যে অনেকেরই ছিল। ফ্রেশাররা তো আমি জানি যে তারা চাইছিলেন যে অভিজ্ঞতা নম্বরটা না দেওয়া হোক, দিলেও ইন্টারভিউয়ের পরে দেওয়া হোক। দেখুন আমি আগেই বলেছি, সবার মতন দাবি আছে 10 নম্বর নিয়ে, এটা মারাত্মক জায়গায় তৈরি করে দিয়েছে। কিন্তু একাদশ দ্বাদশে যদি নবম দশমের শিক্ষকরাও অভিজ্ঞতা নম্বর পায়, সেক্ষেত্রে সত্যি কথা একাদশ দ্বাদশের ফাইটটা কিন্তু আরো বেশি জোরদার হয়ে যাবে। বিশেষ করে আমাদের এডুকেশনের মতন সাবজেক্টে খুব চাপের আছে বিষয়টা, এটা ঠিক কথাই। কিন্তু কি হতে চলেছে, গতকালকে অর্থাৎ 10 তারিখ এটার কিন্তু হিয়ারিং ছিল কলকাতা হাইকোর্টের মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। এবং অমৃতা সিনহা সবটি শুনে মাননীয় বিচারপতি তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন বিষয়টিকে, এবং প্রতিপক্ষকে হলফনামা এফিডেভিট দিয়ে জানাতে বলেছে। এবং 12 তারিখ আপনারা জানেন আগামীকাল কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট হিয়ারিং আছে, সেখানে এই অভিজ্ঞতার 10 নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে সেটা নিয়ে কিন্তু একটা রায় আসার সম্ভাবনা আছে, যার উপরে আমাদের তারপরেই কিন্তু রেজাল্টটা, মেরিট প্রভিশনাল বা প্রিলিমিনারি রেজাল্টটা বেরোবে আমরা জানি। তার সাথে অ্যাটাচ করে এই মামলাটা আগামীকাল কিন্তু শোনাবো। তা আগামীকালটা এসএসসির যারা মানে প্রার্থী, তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু শেষ নয়, আরও একটু বিষয় রয়েছে। আরেকটু বিষয় আগামীকালের দিকে তো অপেক্ষা করবোই আমরা। আরেকটি দাবি কিন্তু আরো জোরালো, সেটা হচ্ছে এদের মধ্যে আর এক পক্ষ আবার কোর্টে সওয়াল করেছেন যে যারা ইন সার্ভিস টিচার, দেখুন আমার কথায় কেউ খুশি অখুশি হতে পারে, কিন্তু যেটা ফ্যাক্ট, আমি সোর্সটাও দিচ্ছি, আমার মনের কথা নয়, আমি সোর্সটা দিয়েছি। যেটা দাবি করেছে যে যারা ইন সার্ভিস 6 বছর 7 বছর পড়িয়েছেন, তারা তো পড়াতে জানেন, যোগ্য আছে বলেই তাদের বছর বছর ইনক্রিমেন্ট করা হয়েছে, এই হয়েছে,
তারা বলছেন যে আমরা কেন আবার ডেমনস্ট্রেশন লেকচার ডেমনস্ট্রেশন কেমন পড়াই সেটা ইন্টারভিউ পড়িয়ে দেখাবো, ওই 10 নম্বরটা আমাদের ডাইরেক্ট দিয়ে দেওয়া হোক। অর্থাৎ অভিজ্ঞতার 10 যেমন দেওয়া হবে তেমনই ডেমনস্ট্রেশন আমাদের নেওয়ার দরকার নেই, কারণ আমরা তাদের স্কুলে পড়িয়েছি। আমরা যেহেতু শিক্ষক বা শিক্ষিকা, ফলে আমাদেরকে ডেমনস্ট্রেশন নেওয়া মানে অসম্মানিত করা, এই ধরনের একটি দাবিও কিন্তু এই সংবাদপত্রে প্রকাশিত, আমার কথা নয়, যেটা সংবাদপত্রে আপনারা স্ক্রিনে দেখেছেন সেখানে তারা দাবি করছে যে এই 10 নম্বরের ডেমনস্ট্রেশনটা আমাদের কেন দিতে হবে? আমরা তো শিক্ষক শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলাম, তাহলে আমাদের ডেমনস্ট্রেশন না নিয়ে এখানে সরাসরি 10 নম্বর দিয়ে দাও, শুধু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউটা 10 নম্বরে দেওয়া, অর্থাৎ 80-র মধ্যে 60 আমরা লিখিত যেটা দেওয়ার দিয়েছি, এবং বাদ বাকি যে নম্বরটা 20-র মধ্যে 10 কিন্তু এখানে তারা চাইছেন দিয়ে দিতে। ফলে এই বিষয়টাই কিন্তু কি বলে, আগামীকাল এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু শুনানি আছে, তার উপরে কিন্তু আমরা জানি আমাদের কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আরও একটা যেটা ব্যাপার, তাহলে আমরা এখন কি করব? অনেকেই কিন্তু খুব দিশেহারা হয়ে গেছেন, চাপ নিতে পারছেন না, শুধু ইউটিউব খুলে এই ধরনের খবর আসছে, নিউজ এই ধরনের, অর্থাৎ আপনারা কিন্তু ইন্টারভিউর একটা প্রিপারেশন নিচ্ছিলেন, আপনাদের সাথে আমিও ক্লাস চেষ্টা করছিলাম কিছু অভিজ্ঞতা শেয়ার করবার জন্য, ডেমনস্ট্রেশনের প্রিপারেশন নিচ্ছিলেন, ভাইবা কি কি প্রশ্ন হতে পারে স্কুল সংক্রান্ত, বিএড সংক্রান্ত সব কিছু নিয়ে কিন্তু একটা ভালো জায়গায় চলে এসেছিলেন। মাঝখানে রেজাল্ট আউটের রেজাল্ট তো এটাকে বলা যায় না, যাই হোক, এরপরে কোর্ট কাচারি হয়ে একটা এমন সিচুয়েশন হয়েছে, সত্যি কথা বলুন তো পড়াশোনার জায়গাটা আছে। আর এইবার এখানে আমি একটা অনুরোধ করবো আপনাদের, শোনা না শোনা, মানা না মানা তো আপনার স্বাধীনতা 100 বার। আমার অনুরোধ, যাদের সম্ভাব্য স্কোর রয়েছে, অর্থাৎ রিটেনের স্কোর সম্ভাবনাময়, যে সাবজেক্টের হন আপনি, আমার এডুকেশনের বিষয়ের ছাত্র, আমি এডুকেশনের একটা কাট অফ আমি অনুমান করে বলার চেষ্টা করেছি, সেই রকম তার কাছাকাছি যারা অন্যান্য সাবজেক্ট আপনারা অনেকেই জানেন, তারা কিন্তু এর দ্বারা বিচলিত হবেন না, প্লিজ বিচলিত হবেন না। এইগুলোর খবর আপনাকে রাখতে হবে ঠিক, কিন্তু এর পেছনে প্লিজ পড়ে থাকবেন না। আপনার কি করণীয় এখন? আপনি যেভাবে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছিলেন করুন, ভাইবা বা পার্সোনালিটি টেস্ট যাকে আপনি ইন্টারভিউ বলছি, তার জন্য যেমন প্রস্তুতি নিচ্ছিলেন সেটা কিন্তু পিছিয়ে আসবেন না দয়া করে। আপনি যেমন বিভিন্ন তথ্য জোগাড় করছিলেন স্কুল সংক্রান্ত, আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি, বালা প্রজেক্ট কি, কন্যাশ্রী কবে চালু হয়, তাই তো, ওই এই যে এই সমস্ত এটিএল কি জিনিস, আইসিটি কি জিনিস, মিড ডে মিল কবে চালু হয়, বিএড সংক্রান্ত সাইকোলজিক্যাল যে প্রশ্নগুলো, স্কুলে একটি ছেলে ডিস্টার্ব করলে কি করব, কোয়েড স্কুলের কোনো সমস্যা কিভাবে সমাধান করব, বিদ্যালয়ে কি কি থাকে, এইটা একটা প্রশ্নটা আমি আগামীকাল আলোচনা করবো। এটা গতবারের কোশ্চেন করেছি, সেখান থেকে আমি জোগাড় করলাম। এই যে এই ধরনের হাজার প্রশ্ন আপনি কিন্তু একটা আয়ত্ত নিয়ে এসেছিলেন, ভাবুন তো লাস্ট 7 দিন আপনার উন্নতি হয়েছে না ডিস্টার্ব হয়েছেন আপনি? আমি বলে দিচ্ছি উত্তরটা, অবশ্যই আপনি কিন্তু একটু বিভ্রান্ত হয়েছেন, দোটানায় পড়ে গেছেন। তাতে আখেরে কিন্তু কি হচ্ছে, ক্ষতি হচ্ছে আমাদের প্রস্তুতির। তাই আমি অনুরোধ করছি, যাদের সম্ভাবনাময় স্কোর আছে, আপনি যে সাবজেক্টই হন না কেন, আপনি আপনার ফোকাসটার থেকে সরে যাচ্ছেন না তো, সরবেন না। ফোকাস আমার কি? ফোকাস আমার 20 মার্কসের ডেমনস্ট্রেশন, পার্সোনালিটি টেস্ট, সেই ফোকাসটার থেকে সরে যাবেন না দয়া করে। এগুলো বাইরের খবর, সময় কিন্তু পাবেন না। যদি 17 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হয় এবং 3rd উইকে বা এই মাসের শেষ উইকে কিন্তু পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ শুরু হবে সব ঠিকঠাক থাকলে, তখন কিন্তু অতলে পড়ে যাবেন। এই যে আপনার মাঝখানের 15 দিন 20 দিন বা 1 মাসের একটা প্রস্তুতি আপনি এতদিনে সেরেছিলেন, সেই প্রস্তুতিটা ঘাটতি হবে, তখন কিন্তু আপনি হকচকিয়ে যাবেন। এই খবরগুলো যেটুকু নেওয়া প্রয়োজন একটা বিশ্বস্ত সূত্র থেকে নেওয়ার চেষ্টা করুন, তার বাইরে এর দ্বারা বিভ্রান্ত হবেন না। সে আমি হই যেই হোক, আগামীকাল থেকে আমিও আপনাদের সাথে যেভাবে পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন নিয়ে কথা বলছিলাম, আমি প্রমিস করছি কাল থেকে নিয়মিত সেগুলো নিয়ে আবার আলোচনায় আসব। আসুন আমরা সবাই মিলে চর্চা করি, সফলতার কাছাকাছি যাবার চেষ্টা করি। আপনাদের সফলতাটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এই ধরনের বিষয়গুলো আসবে। অভিজ্ঞতার 10 দেখুন দিলেও এসএসসি কোড যদি দেয়, আমার তো কিছু করার নেই, আপনার কিছু করার নেই। আপনার একটা ভিউ পয়েন্ট আছে, আমার একটা ভিউ পয়েন্ট আছে, আমার কথার দ্বারা প্রভাবিত হবে না।
বা আপনার প্রত্যাশাটাই পূরণ হবে এটাও কিন্তু নয়। অনেকেই এরকম বলছেন যে কালকে একটা বিষয়, একটা কমেন্ট দেখলাম যে বিচারাধীন বিষয় নিয়ে আপনি বলছেন। আমি কোনো যে আজকে বললাম বলুন তো, আমি আমার ব্যক্তিগত মত কিন্তু আমি সোর্সটা দিয়ে দিচ্ছি, যে সংবাদপত্রের একটা খবর আমি সেটাকে বিশ্লেষণের দৃষ্টিতে দেখলাম, যে এই ঘটনাটা অবগতির জন্য বলছি। কারণ সারাদিনে বহু মেসেজ, কমেন্ট, ফোন আসছে এই বিষয়গুলো নিয়ে। আমার বিশেষ কোনো সূত্রের বাইরে নেই, যতটুকু যা পাচ্ছি সেটাই বলছি। আমি আপনাদের এটুকু শুধু অনুরোধ করব যে যাদের সম্ভাবনা স্কোর আছে, সম্ভাবনাময়, প্লিজ আপনারা বিভ্রান্ত না হয়ে শুরু করুন। যেরকম চলছিল ডেমনস্ট্রেশন ভাইবার প্র্যাকটিসটা শুরু করুন। এর যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর কোন কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে বেশি ভালো হয়, আমি তো নিজের মতন করে রেডি করেছি, সেগুলো 2, 3, 4, 5টা করে এক এক দিনে আলোচনা করছিলাম। 2 দিন 3 দিন অফ গেছে, আগামীকাল থেকে করব। আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্নগুলো থাকে সেগুলো কমেন্ট করবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আপনাদের মতামত অবশ্যই আমার কাছে খুব মূল্যবান। আমি নিজেকে শুধরাতে শিখতে পারি, সেটার অপেক্ষায় থাকব। অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।